একই ধরনের বক্তব্য দিচ্ছে, একই ধরনের বক্তব্য পাঁচজন যেতে পারে না। ওই যে গাড়ি ভাড়ার দরকার, একজন হিমেল নামে এক ভদ্রলোক আছেন, ওনার জামিল নামে ভদ্রলোক আছেন, যে উনি টাকা দিয়ে বলছে আসেন। এখন আমি ওনাকে ধরছি, উনি স্বীকার করছে যে আমি এরকম করছি। আমি বললাম যে আপনার আত্মীয় স্বজনের কাছে আমি আপনাকে তুলে দিই, খারাপ মানুষের সাথে পারেন না, আত্মীয় স্বজনের নামটা কিছু দিচ্ছে না। তখন আমি বললাম দুটো অপশন আছে, আপনাকে আমি হয় পুলিশে দিব, না আপনার আত্মীয় স্বজনের কাছে তুলে দিব, কোনটা চাই? উনি বললো যে পুলিশে। আমি শান্তিনগর চামড়ি না, এটা হলো পল্টন থানার আন্ডার, আমাদের পল্টন থানার আন্ডার। অভাবী মানুষের সাথে আপনি বলেন খেতে পারেন না, তো আজকে যে আমার অবস্থা আপনার হতো, জি আল্লাহ আল্লাহ না করুক। অপশন আপনি দিয়েছেন, আমি দিইনি। আল্লাহ, আপনার কোনো অধিকার নাই, আপনি 100 টাকা নিয়ে নেবেন আমার কাছ থেকে। না, আপনি কি অধিকার আছে আপনার? শুনেন, আমার কি অধিকার আছে? আপনি কোনো অধিকার নাই, আমি বললাম তো। আপনি কে? আমার কে? আপনি চিটারি করার অধিকার কোথেকে পাইছেন? আমি অবাক করে, আমি বলছি আপনি সাহায্য করতে পারলে আমি সাহায্য করবেন। আপনার কোনো অধিকার নাই তো। ওখানে বসেন, আপনি বসেন, ওখানে বসে কথা বলেন। অভাবে কি আপনি চিটারি করতে বলছে? চিটারি কেন? আমি আপনার কাছে সাহায্য যদি পারেন আমি আপনি দিতে পারবো। আপনি চিটারি করেন কেন? আমি কি বলেছি আপনাকে আমি দিতে পারবো টাকা? আপনি চিটারি করেন যদি মনে করেন একটা অভাবগ্রস্ত মানুষ যদি আপনি পারেন দিলে দিবেন, না দিলে নাই। অভাবগ্রস্ত কি রেগুলার অভাবগ্রস্ত থাকে? এখানে এত কথা বলবেন কেন? আপনি পারবেন না, আপনাকে আমাকে ওখানে বসেন, আপনি কি আমাকে জোর করে দিবেন টাকা? ওখানে বসেন, আপনি এটা তো ঠিক না, বসে কথা বলেন। এটা তো ঠিক না। আপনি এটা আপনাকে অধিকার দেওয়া হয়নি। আপনাকে কি অধিকার দিয়েছে আপনি এরকম 0769 জি, দিয়েছে মানুষকে নিকাতে রেখে এইটা আমার অভাবে আমি অভাবে নবীজিও ছিলেন, জি। তাই না? আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ তাই না? তাহলে নবীজি কি অভাবে পড়ে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে চিটে আমরা কি নবীজির মতো হতে পারবো? নবীজি এক কোণা হতে পারবো আমরা? এতটুকু হওয়ার তো চেষ্টা করবেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিয়ে কেন আপনি করছেন? নামই নেবেন না, বলবেন আমি বিধর্মী। আপনার কি খুব পানিশমেন্ট? আমি তো কার কাছে থেকে চিটারি আপনি বড় কথা বলছেন কেন ভাই? হ্যাঁ, আপনি গলাবাজি করে আপনি না না, আপনার মনে একবার সৎ মানুষ আপনার মনে হচ্ছে। আপনি আমাকে সৎ কি অসৎ বা সেটা আপনার ভাবার বিষয় নয়। আপনি নিজেরটা নিজে ভাবেন। আপনি কেন চিটারি করতেছেন? চিটা কেন? আপনার কাছে কি পাবেন? আপনার কাছে কি পাবেন? আপনি চিটারি করতেছেন কেন? না না, আপনার কাছে কি পাবেন? হ্যাঁ, রাখেন না, দেখি তো আপনার কাছে কি পাবেন বলেন। আপনি চিটারি করতেছেন কেন? আপনি চিটারি করলেন কেন? আপনি কি বলছেন আমি চিটাই করছি? আমি অভাব করে করছি। আপনি গত শুক্রবারে আপনি আমার কাছ থেকে এই যে আমি কিন্তু এখানে থাকি, শুনেন, তাতে কি হইছে? তাতে কি হইছে? আমি কিন্তু অভাব করে করছি। আপনি বসেন ওখানে। আমি কিন্তু অভাব করে কিন্তু করছি। অভাব করে কি আপনার এইভাবে করতে বলছে? অভাব করে আমি চিটারি এক করতে বলছে, হাত করতে বলছে? আপনি দেখবেন আমি কোথায় থাকি, কিভাবে থাকি, আপনি কোথায় থাকার দরকার মানে কি অবস্থা থাকি আপনি না, না, দেখবেন। আপনি যান, আপনি ওখানে বসেন। দেখবেন আপনি? না না, কাজ চান, কাজ চাইতে পারেন। আপনি যে বললেন দেখতে চাইছেন এরকম না, আপনি তো নিশ্চয়ই শান্তিনগর থাকেন। না না, আমি শান্তিনগর না, কোথায় থাকি সেটা ভিন্ন জিনিস। আপনি যেভাবে আমাকে হুমকি দিচ্ছেন, কারণ কি? হুমকি না, বলছি আসে আপনার কোনো অধিকার নাই তো। কিসের অধিকার নাই? কিসের অধিকার? আমি আপনি কি নিয়েছি? মিথ্যা বলছেন, আপনি মিথ্যাকে সাজা দিব না, সাজা না, মিথ্যাকে আমি প্রমাণ আপনি করব কি না। সাজা দেবেন? আমি সাজার কথা বলি, আপনি কে? প্রমাণ করবে। আপনি কে? না না না, আপনি কে? আপনি ওখানে বসেন। এটা অফিস, পুলিশকে দিব আমি। এটা অফিস। পুলিশকে দিব না, আপনাকে দিচ্ছি। পুলিশকে আপনার বাপ লাগে? এই আরে তো এই কথা রং বলেন কেন এখন? মায়ের দিতে হবে তো। খাজনা পাইছেন? জান না দেখি বাবার সাথে কিনা যা একটু আগে না খুব আচ্ছা, জান দেখি। ছিল, তার মধ্যে থেকে এই কথা কি বলেন। অবস্থা? একটু আগে আল্লাহ বিল্লাহ নাম নিয়েছিল, আসসালামু আলাইকুম, সালাম দিন। আপনি এই ধরনের আলাপ করবেন? তার কোনো সেন্স নেই, না না না, কোনো সে বলতেছে আমার কোনো সেন্স নেই। শেষ না, বলছে যে আমার হয়তো সংসার থাকে না, সংসার থাকলে কেন ওনার কাছে আসতাম আবার? যা যা বলছেন সব আছে আমার কাছে। জি জি, এই যে পল্টন থানা আমরা চামিরিবাগ বাংলাদেশ আই হসপিটাল মেডিকেল 4 তলায় এক ভদ্রলোককে ধরেছি। সে বিভিন্ন পথে পথে আমাদের কাছ থেকে টাকা নেয়। আজকে অভাব আমাদের করে আমি আপনি সম্ভব হয় আপনি করবেন না, আপনি আমাকে করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসে রাখছে। আমার নাম আপনাকে তো বারে বারে অপশনও দেওয়া হলো। তো উঠছে আমাদের কাছে, 3 নাম্বার তো উঠছেই। অভাব করে জাহাঙ্গীর আলম, পারেন না তো। ওখানে বসেন আপনি। জাহাঙ্গীর আলম, শান টাওয়ার, বাংলাদেশ আই হসপিটাল বিল্ডিং 4 তলা। জি জি, বাংলাদেশ আই হসপিটাল বিল্ডিং 4 তলা। অসহায় মানুষের সাথে লাগতে পারেন না। তো একটা অসহায় মানুষের, একটা অভাবগ্রস্ত মানুষের সাথে আপনি এরকম করতেছেন। আপনি সাহায্য করলে করবেন, না করলে নাই। এটা তো জোরে কিছু নাই। হ্যাঁ, ভিডিও কলেন। হ্যাঁ, ওকে, 4 তলা, 4 তলা। শুনে,
আমি আপনাকে ওখানে বসেন, আপনি জান না না ওখানে বসে বসে লাগেন না, যারা এই দেশে যারা বলছি ওখানে বসতে যারা বলছি। আপনি ওখানে বসে কথা বলেন। না আপনি ওখানে বসতে বলছেন। আপনি অপকর্ম করবেন, ওরা কর্মকর্তা থেকে আপনি অপকর্ম করবেন। আমি তো আমার আমি বসে আমার ওখানে। আমি আমার নিজের পেট চাঞ্চল আপনি করছি বসে না। হবেন না, আমি তো আমার নিজের পেট চাঞ্চল বসে করছি। কথা বলেন। কথা বলেন। এখানে সবাই বসে কথা বলছে। আমি তো আমার নিজের পেট চাঞ্চল করছি। আপনার সাথে এখানে কেউ রাগারাগি করছে? ঢাকারে কিছু কথা না। কম বলে আগে সেটা বলি সেটা তো। আমি তো আমার নিজের পেট আরে চাঞ্চল কথার করছি। জন্য নিজের পেটে চুরি করবেন আপনি? নিজের পেটে কি ডাকাতি করবেন? নিজের পেটে অভাবের জন্য ডাকাতি করবেন, চুরি করবেন, মিথ্যা করবেন? এটা কি টাকাটা চুরি হলো? তাহলে কি হলো? আপনি আমাকে আমি এটা ধোঁকাবাজি হলো। এই যে কবির আছে কে আছে? আপনি জান না ওই যে আপনার আপনার পালে যারা এই দেশে যারা আরে এই মানুষের দেশের ক্ষতি কথা করছে, বাদ দেন। সমাজের ক্ষতি করছে, রাষ্ট্রের ক্ষতি করছে, আপনি আরেকজন দেশে চুরি চান? করবে, আরেকজন চুরি করবে দেখে আমি চোর হবো? ওই যে একটা মরা মানুষের সাথে লাগবেন, অমানুষের সাথে লাগবেন। আপনি এইগুলো তো মরা মানুষের কাজ না, উনি যে কাজটা করতেছেন আপনি। উনি যে আরো আরো ধাপে ধাপে আরো বাড়বে ওনার কাজ করা, না ক্রাইম আরো বাড়বে না? হ্যাঁ, উনি তো ডিটেলস ক্রাইম এবং উনি আমাকে যেভাবে শর্ট করে কথা বলছে, না আপনার কোনো অধিকার নাই তো। কিসের অধিকার নাই? কিসের অধিকার নাই? কিসের এখানে অধিকার বলতে কি? কিসের অধিকার? অধিকার কোনটাতে আপনি বোঝাচ্ছেন? অন্যায় করছেন, ওই যে ওই যে আপনি বলেন যে আপনি বিচার করবেন, শাসন করবেন। আমি বিচার শাসন করে দেবো তাই না? আমি বলছি এটা বলেন বিচার- না। আমি বলছি আপনাকে পুলিশ আপনি আপনি বিচার হবে, ইয়ে হবে। হ্যাঁ পুলিশকে দিব তো পুলিশ আপনার বিচার করবে। আপনাকে আপনি ইয়া লাগে নাকি? এখানে অপশন দিছে দুইটা আপনাকে, আপনাকে এক বলেছি। ফ্যামিলি প্লাস পুলিশ। হয় আপনার আত্মীয় স্বজনের কাউকে খবর দেন আর তাদের কাছে তুলে দেই, অন্যথা আপনি যদি পুলিশ আমি যেখানে থাকি আপনি দেখবেন আমার অবস্থা কি। আমার অবস্থা দরকার নেই। দেখবেন আপনি আপনি দেখেন। বলেছি আমি দুটো অপশন দিয়েছি। হ্যাঁ। আমি বলেছি আমার কে না এখানে আপনার কি আসবে? সেটা আপনার বিষয়। কে এখন আমি পুলিশ ছাড়া কি বলবো? হ্যাঁ তো আপনাকে? পুলিশ আসুন, পুলিশ নিয়ে যাবে আপনাকে। আনান পুলিশকে আপনার। হ্যাঁ ঠিক আছে। দেখি আপনার পুলিশ আনান। আমার পুলিশ দেখবেন তো, এটা সরকারের পুলিশ আমার। আচ্ছা ঠিক আছে, আপনি আনেন না, দেখি না। আপনার বাড়ি কোথায়? বাড়িঘর কিছু নাই। তাহলে আপনি যে বললেন যে আমি এই পাঁচজন নিয়ে রাজশাহী যাবো, এই করবো সেই করবো, সেই পাঁচজন কোথায়? আপনি আসছেন না পুলিশ, আপনি আনান। সেই পাঁচজন কোথায়? আবার বলতেছে পাঁচজন কোথায়? হ্যাঁ বলবেই তো। আপনি আনান না, আপনি আনান তো ভাই। সে পাঁচজন কোথায়? হলো, তারপরে আপনি আবার উত্তেজিত হয়ে গেলেন কেন? ভাই একটা কথা নাই, আপনি আসতে বলছেন। আপনি বলেন পুলিশ আনাইতে, তারা আপনি আবার গরম হলেন কেন? না না, আমি কি বলবো, আমার কেউ নেই। এখানে কি আসে নিয়ে যাবো আমাকে? আপনি পুলিশের বলে দেখেন আমার জায়গা। আপনি পুলিশের কথা বলে উত্তেজিত হন কেন? একটা মুরগি মানুষে 45 বছর বসেন, আমি কি দৌড় দিব? আপনি দেখান, আপনি 5 জন লোক নিয়ে যে আমাকে দেখেন, 10 জন লোক নিয়ে ওটা দেখেন। এখানে চোরের মন এই পুলিশ চেক পুলিশ। করে দাও। আমাকে কি আসবে? আমি কে ব্যক্তি আমাকে আমার জন্য ইয়ে করতে আসবে? সেটাই। এই জন্য তো বললাম আপনাকে, আপনার অনুসারে কি হলো? আপনি অপশন দিয়েছেন আমাকে 2টা, আপনি আমাকে পদ দেখাচ্ছেন 2টা। এ জগতে এরকম মানুষ কমই আছে যে কোনো নম্বর মুখস্থ রাখতে পারে না। আর আপনি পারেন না। আপনি যারা দেশে যারা ক্ষতি করতেছে আপনি জান ওদেরকে। আরে দেশের ক্ষতি বাদ দেন, আপনি অন্যের ক্ষতি কেন করছেন? তাই না? আগে আপনি নিজেরটা, পরেরটা না দেখে নিজেরটা দেখেন। আপনি ঘরের পাশে ক্রাইম করছে, দেখেন একটা অভাব মানুষ পড়ে পেট পড়ে, মানুষকে 150 টাকা যে যা পারে সাহায্য করে। সেইভাবে চাবেন, মানুষকে একটা আপনি অভাবে আছে, মানুষকে খায়ও নাই, টাকা কি টাকা দেন। আপনি আপনি কি এইভাবে সাহায্য চেয়েছেন? আপনি আপনি কি এইভাবে সাহায্য চেয়েছেন? এভাবে কিন্তু আসে না জানা। আপনি কি এইভাবে সাহায্য চেয়েছেন? আপনি কি বলেছেন? টাকা কি দিয়ে দিবে? বলে দিয়ে আপনি কি দিবে। চাইছেন? আপনি কি চাইছেন আমার কাছে? টাকা কি বলে দিয়ে দিবে? আপনি টাকা আমাকে কি আমার কাছে কি চাইছেন? আমি কি টাকা অন্য কিছু না। আমার কি চাইছেন আমার কাছে? কি জন্য চাইছেন টাকা? কি জন্য চাইছেন? যাক ভাই, এত কথা না, অনেক কথা বলছি। না, না, আপনি কি জন্য চাইছেন? আপনিও বলছেন অনেক কথা। টাকাটা কিসের জন্য চাইছেন আপনি? না, বলেন টাকা কিসের জন্য চাইছেন? আজকে যদি দেখতেন আমার অবস্থা, আমি কিভাবে থাকি, কোথায় থাকি, কি খাই না খাই, তাহলে আপনি এই কথা বলতেন না। আপনি বলতেন না এই কথা। আজকে অভাব মানুষ, একটা অভাব মানুষের আপনি আপনার তাহলে লাগছেন। অভাব বলে চাইতেন, তাহলে আমরা বলতাম না কিছু। আপনি অভাব বলে চাইতেন, চাইলেন অভাব বলে। আপনি মসজিদের নাম করে, তাবলীগের নাম করে, আল্লাহ বিল্লাহর নাম করে মিথ্যা কথা বলছেন। তাহলে আপনার অভাব কি করে আমি- দূর হবে? আমি- আপনার অভাব কিভাবে দূর আমি- হবে? আমি- বলেন আপনি। ওটাই করা, ওটাই করা। জি স্যার। সৎ উপায় চাইতেন, তাইলে হয়তো আল্লাহ আপনার দিকে তাকাইতো। সেই দিন আমি বিশ্বাস করছি। আমার প্রথম কিন্তু এরকম তারপরে এরকম রাস্তাঘাটে যে মসজিদের জন্য হ্যাঁ। করে আসতে চায় না, এক লোককে আমি এরকম ধরাই দিয়েছি। আরে। আমি দেখি 10 বছর ধরে সে মসজিদের জন্য চাঁদাই চাচ্ছে। এই যে এরকম লোকজন প্রথমেই এসে বড় করে বিশাল একটা সালাম দিবে, কিছু হাদিস বয়ান দিবে, তারপরে শুরু হাতে হবে। একটা ইয়ার বই থাকবে, হ্যাঁ, হাতে একটা বই থাকবে, স্লিপ কেটে স্লিপ দেয়। কেটে দেয়। ওই মসজিদ 10 বছর ধরে অতটুকুনি আছে, টিনের ঘরের মসজিদ আছে।
ওনাদের জন্য, এই যে এই টাইপের মানুষের জন্য। মানে ওনারা তো ইসলাম কি প্রচার করবে এটাই তো আমি বুঝি না, যে কি ইসলাম প্রচার করবে। কি সুন্দর আমি বলতেছে এই করে একটু নাই করার চেষ্টা তাহলে করতেছে। এনাদেরকে দেখে অন্য ধর্মের মানুষ কি করে আমাদের ধর্মে আসবে? Convert কি ইসলাম করে তো হবে? আমরা প্রচার করতে আসবো না, আমার তো আলেম ওলামা না। আপনারা অভাবে মিথ্যা কথা বলবেন, আমরা তো চুরি আলেম না। করবেন, ধোঁকাবাজি করবেন, এই তো। আমরা তো আলেম না, ইসলাম প্রচার করতে আসবো। আলেম তো অবশ্যই না, আলেমের কোনো পর্যায়ে আপনারা পড়েন না। আল্লাহর নামে ভাঙে কত মুসলিম খায় কত মানুষ যায় না, অভাব করে। গজব, গজব, না, আল্লাহর না, গজব তো এই- আপনি অভাবে পড়ে আমাকে বলেন যে ভাই আমি অভাবে আছি, স্যার আমি অভাবে আছি, আমার কিছু টাকা দেন বা সাহায্য করেন। আপনি তো সেইটা বলেন আপনি না। একজনের কাছে চাইতেন, আর দশজনের কাছে আপনি পাইতেন। বলছেন আপনি মসজিদে যাবেন, আপনি লোক যাবেন সাথে ইত্যাদি ইত্যাদি। আপনি তো এটা তো উচিত না, না। আমি বলছি যে বাড়ি যাবো, ঠিক আছে, যা ঠিক আছে। উনি না যে স্যার আমার অভাবে আছে স্যার, আমি খুব অসুবিধা আছি, আমার কিছু আছে না। আমি অভাবে আসছি, আপনি আমার আল্লাহ ওটা হলো এক জিনিস। আর আপনি তাবলিগ দিতে যাবেন, আপনি হ্যান করবেন, এইগুলো তো বলা বাড়ি উচিত। যাবে, 5 জনরে নিয়ে যাবে। তার মানে ওনাকে বলছি যে ব্যাপার। বাংলাদেশে বর্তমান এমন লোক কমিয়েছে যা হ্যাঁ, ফোন উনি ইউজ বলুন না। করে না। উনি বলুন না, কি বলছেন, বলেন, কি বলছেন? না, উনি বলছে যে ঠিক আছে আপনি বলেন যে কোনটা, সেদিন আমাকে দিলেন 100 টাকা। আপনি মনে থাকতো আমি আপনাকে এখানে আসতাম, আবার আপনাকে বলতাম। আমি তো দূর থেকে, উনি দেখছে, আমি উনাকেও দেখছি, খেয়াল থাকে। ওনার মনে থাকলে আসতো না। মানে এরকম জনে জনে সে ধোঁকাবাজি করে বেড়াবে, বুঝতেছেন ব্যাপারটা? আপনাকে না, না। মনে নেই, আমাকে মনে না, নাই, না, তাহলে না, আসতো না, না। না না, হ্যাঁ, হ্যাঁ, ওটাই আচ্ছা আপনি বলছি। এখানে আসেন। সেদিন যে আমি বললাম যে মসজিদের ইমামদের কাছে যান, খতিবদের কাছে যান, তারা সাহায্য করবে। না না, চেহারাটা কি, উনি পরশুদিনই তো আমাকে দিয়েছেন 100 টাকা। ওই যে বড় করে খেয়াল ওনার সাথে কে ছিল, আমার বাচ্চা ছিল। যাকে জানি না কে না। আপনি এইটা উনাকে খেয়াল নাই, কিন্তু আপনি ওই সাড়ে যে বলছেন যে অমুক আছে ওখানে যান, ওইটা আপনার ই আছে, মনে আছে, খেয়াল আছে, অথচ আপনি এই জিনিসটা খেয়াল নেই, এটা তো ঠিক না। কারণ আপনি যদি আমি যাইনি, ওখানে যাইনি, ওই জায়গার কথা বলছি, ওখানে আমি যাই যান নাই, হ্যাঁ। যাই হোক, ঠিক আছে। এখন তো হচ্ছে উনি যদি আমার অবস্থা দেখে, বাসায় কিভাবে ঘুমাই, কিভাবে থাকি, তাহলে মনে হয় যে আপনি এই বাসা কথা দেখতে পৃথিবীতে যান। মানে কেউ ইয়া করবে না। আচ্ছা কেন আপনি জব আসবে না, করেন কেন? আপনি আরে চাকরি করেন তো কেন? বেঁচে যাবো, আমার ওদের আমার খাওয়াবে, হ্যাঁ, আমার খেতে হ্যাঁ, হবে, ঠিক আছে, হ্যাঁ। খাওয়ান, নিয়ে যান। খাওয়াবে, আপনি খাওয়াবে। রিক্সায় চালান, শুনে রিক্সা যান, চালান। হ্যাঁ, চাকরি করে, যদি আপনি শিক্ষিত চাকরি চাকরি করে। করেন, আপনাকে চাকরি দিতে কিছু না, চাকরি না পেলে রিক্সা চালান, দোকানদারি করুন, ফেরিওয়ালা আমি হন। তো কাজ করতে পারি না, আমার শক্তি তো না, বয়স হয়ে গেছে না। হ্যাঁ। জনে জনে কে প্রতিদিন 1000 জনের কাছে হাত পাচ্ছেন, সেটা কি আছে? কত বয়স? আপনার বয়স কত? আমার প্রায় 43-44 করে গেছে। 43 চলেছে, 2 years। আপনি লোক জি। আপনি না 62, ঠিক আছে, আপনার বয়স অনেক, আপনি সিনিয়র, আপনি আপনার শরীরে আমি বান, তো আমি হ্যাঁ, আর আমার শরীর বানটা এক হলো না। আপনাকে আমি কাজ করছি না। আপনি তো খাইছেন বেশি, আপনি তো বা ওইরকম কোচিং করছেন বা আমি খাইছি বেশি, আমার যে বয়স এখন যে আমার কাজ করার এখন না, তারপর আমি করতেছি। কাজ না করলে আমি অসল হয়ে যাবো, কাজ না করলে আমি অসল হয়ে যাবো। আপনার এটা উচিত হয় না। আপনার উচিত ছিল কি জানেন, স্যার আমি খুব অভাবে আছি, আমার খেতে পারছি না, আপনার কাছে আছে সাহায্য করুন, যদি স্যার আপনি পারেন তাহলে আমাদের সাহায্য আমার করুন। কিছু সাহায্য করুন। না, আমি সাহায্য, আমি একটু একটা কথা বলতে, সে বলতেছে যদি এটা- চিনতো তাহলে সে আসতো না। আসতো না। আসতো না। কথা তার মানে বলতে বুঝে বলুন। প্রথম- আপনি তো একটা দেখছেন, একা একাই একটা দেখছেন, আপনি কথাই বলেন। এটা না, আমি তো সৎ কথা বলতেছি এখন, কথা বলছি না। উনি বললো যে আপনি কি মিথ্যা বলবেন না সৎ আসল নিবেন। আপনি সব বলছেন, যে সব উনি এটা সত্য, আপনি উনি কিন্তু একটা কথা বলছে আমাকে, যে আমি ছিলাম যে এখন আমি মিথ্যা বলে লাভ সত্য করি এটা না, আপনি এইভাবে না। তো আপনি বলছেন বলে আজকে আমার বাবা বলে বলছে, উনি আমার দেখে, আপনার বাড়ি কোথায়? আমার এই শহীদ পুজোর নড়িয়া থাকে, জি নড়িয়া, নড়িয়া, হ্যাঁ, মানে আমার স্থানীয় বাড়ি আর কি, অরিজিনাল বাড়ি। আপনার না হলে বাড়িতে ঘর নাই? মাদারপুর, মানে আসলে মাদারপুর সুরেরপুরের লোক তো এরকম না। আমার বাড়ি মাদারপুর, আমার বাড়ি। আমি এখানে আমার বাড়ি আছে শহরে, আমার গাড়ি চালাই, এখানে আমি বাড়ি বসে বাচ্চা কাচ্চা। আচ্ছা, এই দেখেন, একটা জিনিস আমি আপনাকে বলি, এই যে এটা কি উচিত বলে যে কাজ করা- এই লোকজন কি জানতেছে, উনি যদি এরকম বুঝতে না পারেন, না না, এটা আপনি ভুল, আপনি 100% ভুল। না, একটা মানুষ উনি 100 টাকা দিচ্ছেন, আজকে আমার সাথে এরকম করতেছেন কেন? ওনাকে কিন্তু দেখতে সেরকম দেখা যায় না, কিন্তু চব্বিশের মতো দেখা যায় না। ওনার ভিতরে অনেক কিছু আছে, আর ওনার এই দেখেটা না, ওনার আইকিউ এত শার্প। ওনার মাসিক ইনকাম কত জানেন আপনি? জানেন, কেমন আছে? একটু দেখেন। একা দেখাশোনা করে সব। 20-50 জন একটা আন্ডারে কাজ করে, আর এর যে শিক্ষিত এর যে
চিন্তা আপনি অবাক হয়ে যাবেন দেখতে তো দেখা যায় ঠিক না কিন্তু একটা মানুষের এটা একটা জিনিস আপনি অবগ্রস্ত না, না, মানুষের impossible। হয়তো যাক, আমি তো ভুল করে বা আপনি ভুল এটা। না হয়তো আমি ভুল করে বা বেশ আপনি ভুল করছেন আপনি ওই সময় বলতে এক মিনিট, বলেন আপনি আমাকে আল্লাহ আমি তো ভুল করে বা আপনার অবাক করে হয়তো এই কাজটা করতেছে তাই না ভুল করে অবাক করে কাজ করছি আপনি যদি আমার অবস্থাটা দেখুন তো তাহলে তো আমি করতাম না কোনো সময় আপনি ওই সময় বলা উচিত ছিল। আমি যে পানি খাওয়ানো জি 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 আমার স্যার আমার অসহায় অসহায় মানুষের এরকম করতেছে। ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি চলে যাই আই শেষ হসপিটাল আমি বলছিলাম লিফটের 3 মিনিট আই এটা অসহায় মানুষের এরকম করতে আই হসপিটালে লিফটের 4 এ উঠে 3 আসবে মানে নিচে একতলা নিচে আসবে 3 এ উঠে একতলা নামতে হবে না না 4 এ উঠে একতলা না 4 এ উঠে একতলা নামতে হবে আচ্ছা আমাকে একটু সাইডে থাকেন এখানে বসেন আসতেছে স্যার জি এখানে বসেন আপনি ওই যে আসছে না আমি যাচ্ছি না স্যার একটা অসহায় মানুষ বসেন আপনি বসেন আমি জানি না এটা আপনি জানেন ভালো আমি আপনাকে একটিও করার কথা বলিনি, একটিও শার্ট করে কথা বলিনি, একটিও রাগের কথা বলিনি, একটিও আমি খারাপ কথা বলিনি। আপনাকে আমি বলেছি যে আপনার আত্মীয় স্বজন ডাকেন, তাহলে তাদের কাছে আমি দিয়ে দিই, আপনি সংশোধন হন। আপনার তো ভুল হয়নি দুটো কথা ওনার সাথে আমি আপনাকে একটিও রাগ দিইনি। একটা কথা ওনাকে বাপ তুলে কথা বলছেন এক নম্বর নাম্বার 2 আপনি আঙ্গুল উঠে উঠে কথা বলছেন আপনি যদি লেখাপড়া থেকে থাকে আপনি অশিক্ষিত আচ্ছা, আমারটা- আপনি একটা- না, 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 আমি কি বলি- বলবো আপনি না, না, আপনি অশিক্ষিত না, আপনি। না, প্লিজ প্লিজ মানুষ ভুল হয় আমি তো ফেসে না এতক্ষণ আপনার কোথায় ছিল ভয়েস না যাও ঠিক আছে আমার যদি ভুল হয় এতক্ষণ ওনার না, না, এটা না। ছিল না আপনার। না না যাও ঠিক আছে আপনি যদি পারেন এই যে পুলিশ আসছে বলে আপনার ভয়েস না 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 এটা পুলিশ আসুক না আপনি সমস্যা নেই তাহলে চুপ করে হ্যাঁ, আসতে বলো। হ্যাঁ সমস্যা নেই যদি পান আমাকে আপনি ক্ষমা দিচ্ছে দেখুন আমি উনাকে কথা বলতেছি তুমি বলো সব তুমি ওই এসআই কে যে আসসালামু আলাইকুম রশিদ ভাই বসেন ভাই আপনারা ওই যে এখানে কিছু বাইরে বসেন কিছু বাইরে বসেন। হ্যাঁ ভাই লিফটে বসেন। এই ভদ্রলোকের আপনি বলেন ভাই ইয়ে ভাই এই হানি আপনারা ওখানে বসেন ইয়ে আমি দিন ভাই এখানে বসেন বলেন বলেন তো আপনি বলেন অন্য কোনো সমস্যা নাকি প্রথম দিন কি হয়েছে বলেন প্রথম দিন কি হয়েছে? শুরু থেকে বলেন আসলে অভাব কষ্ট করে ওনার কাছ থেকে পরশু দিনে 100 টাকা নিয়েছিলাম কি বলে হয়তো না ওনাকে চাপ দিয়ে কথা বলে আর কি যে চাপ দিয়ে চক্র আসছে আসলে আসলে হ্যাঁ আমি মূলত থাকি হচ্ছে ফকিরাপুরে থাকি যে আমরা আরামবাগ যেটা বলা হয় তো আসলে অভাব পরে ওই ব্যাচেলার থাকি তো মানে আমার কেউ নাই আমার বিবি নাই মা বাবা চলে গেছেন অভাব করে ঢাকায় থাকতেছি এটা বিগত 4 থেকে 5 বছর যাবে তো গেলে বুঝতে পারবেন এক সময় কি ছিল আত্মীয় থেকে হয়তো বা বন্ধু হয়ে গেছে আসলে কিছু নাই ওদিকে অনেক বুঝতে ছিল গুণাগার আজকে হয়তো অভাবের পরে ওনার কাছ থেকে ওরা একটু মিথ্যা আশ্রয় নিতে হয়েছে অভাব পরে মাত্র অভাবে যা হয় আর কি। আবার আসি একই ব্যক্তির কাছে আবার আজকেও আসছি সেই তাকে কথা বলে ওনার কাছে আবার সেই টাকা সাহায্য আর কি চাইছি ওনার কাছে উনি বলছে পরশু দিন আপনি আমার কাছে টাকা নিয়েছেন এভাবে মিথ্যা কথা বলে আজকে আবার আসছে আসলে বয়স হয়েছে আর এভাবে একটু অসুস্থ অসহায় ব্যক্তি আর কি এটা প্রত্যেকটা দিনের খবর তো আসলে আপনি টাকা নিতে আসছেন এই তো মানে অভাব করে সাহায্য আমি আসলে বুঝতে পারিনি আমি বা আসলে যে আমার দিনের খবর জানে আমারটা আমি জানি আর আল্লাহ তাহলে এটা পরের কথা অভাব পরে আর কি এরকম হয়তো একটু মিথ্যা আশ্রয় নিতে হয় যেটা জানি এছাড়া কোনো উপায় নেই। আশ্রয় নেবেন কে? বলবেন যে আমার পেটে ক্ষুধা হ্যাঁ। ভাই আমাকে কিছু দেন তাহলে আমি খাবো। মানুষ কেউ দিতে চায় না পয়সা কিন্তু সেম না আচ্ছা, এবার আসেন। পয়সা আমি তো একটু না প্লিজ আমি বলি আমি রাগ হয়েছিলাম ভাই আমার উপর চড়া আমি স্বীকার করি আমি তো রাগ আমি হয়েছিলাম কি আপনার উপর রাগ হয়েছিলাম না না আপনিও তো রাগ হননি আপনিও তো রাগ হননি আমি রাগ হয়েছিলাম আপনি আপনি আমার উপর রাগ হলেন চড়া হলেন আমাকে অনেক অভিযোগ অভিযোগ উঠে চলে আসছিল না না আমি আপনি উঠে হ্যাঁ, আমি আপনাকে বলি আমি দরকার নেই উনি করুন হানিফ ভাই আপনি বসেন আপনি বসেন হ্যাঁ না, বলুন, আপনি আমার উপর চড়া হলেন কেন? যদি হয় স্যার আমাকে আপনি ক্ষমা দিচ্ছেন দেখুন আমি আপনার উচিত করতে যদি পায়ে ধরতে হয় আমি পায়ে ধরবো আপনি যদি আপনি সমস্যা যদি হতে চান এই নবীজির দাঁড়িয়ে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নিয়ে যাতে চান আপনার দরকার নেই আমি ওনার কাছে চড়াও দেখেছি আপনি চাইতে পারেন জি চাইতে পারে চাইতে পারে না চাওয়ার অধিকার আছে কারণ তুমি ভদ্রলোক একটা প্রতিষ্ঠান চালাও ওনার কাছে আপনি চাইতে পারেন
সাহায্য করবে অবশ্যই, কিন্তু আপনি মিথ্যা কথা বলে আপনি এখানে চাকরি করবেন এটা আপনার right না। ঠিক আছে? ওটা আমার ভুল। আবার আপনি একটা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকছেন, প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে ওনার ঠিক না ঠিক না, আমাকে দেখছেন, দেখে অনুমতি নিয়ে তারপর আমি ঢুকছি আর কি, সাহায্য অনুমতিতে দিবে, একটা প্রতিষ্ঠান চালা আপনাকে ঢুকতে দিবে না, সবার জন্য এটা উন্মুক্ত। জি জি। এখানে এসে যদি আপনি তার সাথে রং করেন, এটা তো আইন মেনে নিবে না। যাক আমার তো কিছু আপনি তো আপনাদের ব্যবস্থা আমি নিচ্ছেন। ইনশাল্লাহ আমি উনি বলছে যে আপনি আত্মীয় স্বজন আনাবেন নাকি আপনি পিসাতে দিবেন, যে আমার তো স্যার পৃথিবীতে কেউ নাই, এগুলো তো আপনি যদি না দেখেন স্যার আমি তো আর আজকে কথা বলে আমি তাড়াতাড়ি আমাদের সবাই শহীদ পূজার নড়িয়া থানা স্থানীয় বাড়ি, কোথায়? শহীদ পূজার নড়িয়া থানা। এই দেখেন উনি কিন্তু রাজশাহী বলছে। রাজশাহী বলছে। রাজশাহী রাজশাহী আমি পড়াশোনা করছি, রাজশাহী ছিলাম রাজশাহী ওনার বাড়ি ওই রাজশাহী। পড়াশোনা করছে। আমি রাজশাহী কলেজ স্কুলের ছাত্র ছিলাম। কোন কলেজে? কলেজ স্কুলে এটা হচ্ছে আপনার সোনাদিঘি মোড় সাহেব বাজার। আমি তো জেনে আমি তো বুঝতে বুঝতে লাগি কি কলেজ? সোনাদিঘি মোড় রাজশাহী কলেজের সাথে অ্যাটাচ করা সোনালী মানে কি করে? কলেজের স্কুল কলেজের কলেজে? হ্যাঁ ওখান থেকে এসএসসি পাস করছে? জি এসি বাস সে অনেক আগে ঘটে সেই নব্বই দশকে। রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। আমার বয়স হচ্ছে অথচ আমাদের বলছে 34 বছর। আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। আমি পড়াশোনা করছি ওখানে ছিলাম, পরে আমি চলে আসছি ফকিরপুর, আপনি বললাম তো 5 এখন বছর। এইটা আমার কিন্তু ইতিহাস একটা লোকেদের স্বাভাবিক দেখেন, আমার গত পরশু দিন আমার কাছ থেকে দিচ্ছে, আমার খেয়াল আছে। এবার ওনার কাছে যা টাকা বলছে, দিচ্ছেন 100 টাকা দিচ্ছেন, উনি হুড়ুম যা বলছে আজকে এসে ধরে বলছে, এমন আরবি বলতেছে মানে মিথ্যা আশ্রয় নিচ্ছে আর কি। এমন আরবি বলে যে মনে হয় না মানে ওই যে মানে দুটো হয়ে যায় না, খুব সফট হয়ে যায়, মানে ভেপ্রোনাইজ হয়ে যায়, তো বলতেছে। তো বলা পড়া উনি যা বলছে আমি তো বুঝেই বলছি। আমি তো ওনার সেন্টার দেখে আমি বুঝে গেছি যে ওনাকে আমার আগেও দেখাচ্ছে, তখন আমি ওনাকে পোলাইটলি বলছি যে আপনি আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, কি বলে তবে সব বলবো। বলার পরে আমি বললাম যে আপনি এক কাজ করেন, আপনার আত্মীয় স্বজন কে আছে, একজনের আইডি ভেঙে দেন, তাহলে আমি একটু করে 5 জনের রাজশাহী যাওয়ার, আপনার বাড়ি যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দিন। উনি কারো নাম্বার দিতে পারেন না, কোনো কিছু দিতে পারেন না। তখন আমি বলি যেহেতু আপনি দিতে পারেন না, তাহলে পৃথিবীতে বাংলাদেশে যদি টোকাইও হয়, সেই টোকাইরও কিন্তু পরে একটা আইডেন্টি হয়, টোকাইরও পরে যদি আইডেন্টি হয়, সংসার হয়, বিয়ে হয়, আপনার হয়নি, তার মানে আপনি ফেক, আপনি দিতে যাচ্ছেন না। এখন আপনি যখন এই কাজে এটা করছেন, তখন বলবো যে হ্যাঁ এইরকম করছেন, তখন হ্যাঁ করছেন, স্বীকার করছেন। তখন এখন আপনার দুটো অপশন আছে, হয় আপনার আত্মীয় স্বজন কাউকে আপনি কল দেন, তাকে আমি তুলে দিব যে ভাই গার্ডিয়ান হিসেবে তাকে তুলে দিলাম, তাকে সংশোধন করে, অথবা আপনি পুলিশ আছে, আইনের রাষ্ট্র আছে, পুলিশ আছে, আপনি কোনটা নিবেন? উনি আত্মীয় স্বজন নিবে না, উনি নিজেই বলছে পুলিশকে কল, আমি পুলিশে কল করছি। কি করবো ভাই, আমার পৃথিবীতে কেউ নাই, আল্লাহ দিয়েছে, আমি পুলিশের কথা আপনি বলতেন ঠিক আছে, কি করবো আমি নিয়ে চলে যেতেন। অবশ্য আপনি আমার আমি স্যারকে একটা বলছি, আপনি আমার ঘর দেখেন আমি কিভাবে খাই, কিভাবে ঘুমাই, কিভাবে হ্যাঁ, খাই। আপনি একটা অ্যাডভান্স করে খাবে। আপনি দেখেন 10 মানুষের সাথে এখন আপনি আপনি কি রংবাজি করতে গেলেন? সারার মধ্যে দিয়ে সারার মধ্যে একদম প্রায় উনি চাকরি বাকরি করেন, কাজকর্ম নেন, হ্যাঁ, উনি ওর কিছু সঙ্গে- করে খান। হ্যাঁ কিছু করে খান, ওর সঙ্গে কিভাবে শাওয়ার করেছে, আপনি ভালো, আপনি ফেরেশতা, আপনার ভিতরে অন্যায় নাই। না স্যার, আমি অন্য করছি, হয়তো একটু রাগ হয়েছে স্যার। হ্যাঁ, এইভাবে আমি খুব কষ্ট, না স্যার, আমার ভুল হয়েছে, আমি আপনি এইভাবে আপনি তো উনি কিন্তু এর আগে বলেছেন, আমি মাদ্রাসা লাইনে ভর্তি হয়েছিলাম, ইউনিভার্সিটিতে পড়ি নাই। এখন বলছি কিন্তু না, রাজশাহী ইউনিভার্সিটি। না, 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 না। রেকর্ড আছে কিন্তু, সব না না রেকর্ড ঠিক আছে। আছে, আপনারা আপনি শুনেন, রেকর্ডে শুনেন। রেকর্ড আছে। আবার এটাও বলছে যে উনাকে চিনলে আসতো না সে। আসতো না সে। না চিনলে মানে কি হবে? আমি চিন্তাম ওনাকে, তাই আমি আপনার কাস্টমার ম্যানেজারের সাথে খারাপ ব্যবহার করছেন আপনার সাথে। সবার সাথেই গাড়ি আসছে। মানে উনি না না এত ওটা একটা ওরকম না ভাই, ওইরকম না, এখন আপনি কি বলবেন সেটা কোন? ওইরকম না আপনার বাপ হ্যাঁ, এই যে দেখেন, হ্যাঁ, আপনার বাবা। উনি বলছে পুলিশকে আনতে, তারপর আবার পুলিশকে আপনার বাপ,